হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন নুডলস। এই জন্য প্রথমে আমি রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। পানিটা গরম হওয়ার পর আমি নুডলসটা দিয়ে নিয়েছি। এই জন্য আমি এই নুডলসটি ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে পেয়ে গেছি একটি মশলার প্যাকেট। 2 থেকে 3 মিনিট পর আমি চেক করে নিচ্ছিলাম ঢাকনাটি খুলে যে নুডলসটা কি পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে নাকি। এই জন্য একটি নুডলস উঠিয়ে আমি একটু এটাকে প্রেস করে দেখে নিব নুডলসটা হয়েছে নাকি। যেহেতু আমি পানিটা একদম বলক উঠিয়ে তার ভিতর দিয়েছি, এই জন্য নুডলসটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর আপনারা নুডলস রান্না করার সময় কখনো নুডলসটাকে একদম 100% সেদ্ধ করে নেবেন না, 80%-এর মতো সেদ্ধ করে নেবেন, তাহলে নুডলসটি গলবে না। তারপর আমি নুডলসটি ছাঁকনিতে ঢেলে ধুয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি কিছু মাংস পিস করে কেটে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে সজের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। তারপর এগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব। মাখানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল গরম করে এখন এই মাংসের পিসগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো মাংসের পিস দিয়ে এখন এগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ টাইমের মতো পারফেক্ট করে ভেজে নেব। আর এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি করে রেখেছি। এর মধ্যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে নেব। এগুলো দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে আমি সবগুলোকে নেড়ে চেড়ে নেব। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে ব্যবহার করে নেবেন। এরপর দিয়ে দিয়েছি সজের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে নেব হলুদের গুঁড়ো। এখন সবগুলোকে আমি আবারও চামচ দিয়ে নেড়ে নেব। এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে নেব এর মধ্যে। দেখতেই পাচ্ছেন নুডলসটা একদম পারফেক্ট আছে, একদম গলে যায়নি, একদম কাঁচাও না। এরপর আমি নুডলসগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব খুব সুন্দর করে আস্তে ধীরে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার নুডলসের ফাইনাল লুক। যেহেতু আমার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি ভিডিও ক্লিপ অ্যাড করতে পারিনি।